আপনার মরার প্ল্যান ক্যান্সেল। আপনাকে মরতে দেওয়া যাবে। আপনি মরলে আমাকে এত সুন্দর সুন্দর কথা কে শোনাবে? এই সময় কথা শোনার মানুষের অভাব আছে নাকি? মানুষের অভাব হয় না ঠিকই, কিন্তু ভালো মানুষের অভাব হয়। আচ্ছা, আপনার সাথে আমার আগে কেন দেখা হয়নি? আমার খুব আফসোস। দেখেন ফুলগুলো কত সুন্দর, কত ঘ্রাণ। আপনি কখনো ভেবে দেখেছেন রঙিন ফুলের চেয়ে সাদা ফুলের ঘ্রাণ অনেক বেশি কিছু? এটা তো ভেবে দেখ বলেন না, কারণ কি? কারণ তাদের রঙের কারণে এমনিতেই পোকামাকড় তাদের উপরে এসে বসে। কিন্তু সাদা ফুলের রং সাদা হওয়ার কারণে পোকামাকড় এমনিতেই এসে বসতে চায় না। সাদা ফুলগুলো তীব্র গন্ধ যেন পোকামাকড়গুলো আকৃষ্ট হয়ে সাদা ফুলের উপরে এসে বসে। আপনার সাথে যতই থাকছি ততই অবাক হচ্ছি। আচ্ছা, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে চাকরি না করে ফুল ও ফুলের দোকান নিয়ে কেন বসে আছেন? চাইলে তো আরো ভালো কিছু করতে পারেন। জীবনে এত কিছু চাহিদা নেই। ইট পাথরের শহর বন্দির কাছে জীবন আছে একদম ভালো লাগে। আপনার মনটা আসলেই ফুলের মতো নরম। ধন্যবাদ। আজ তাহলে উঠি। সব পূর্ণতা যদি একদিনই পেয়ে যান, আমার প্রতি আর কোনো টান থাকবে না। আমার প্রতি কিছু টান জমা থাকবে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এলি, এসব তুমি কি করছো? আমাকে রেখে সামান্য একজন ফুল বিক্রেতার সাথে এসব করতে তুমি লজ্জা করছে না? লজ্জা কেন করবে? তোমার কাছে সে একজন সামান্য ফুল বিক্রেতা হলেও সে আমার কাছে একজন মহামূল্যবান মানুষ, যার মনটা ফুলের মতো পবিত্র, তোমার মতো ময়লা আবর্জনায় ভরা। তুমি কি আমাকে অপমান করছো? তাহলে কি করব? কাছে এসে সুবাস নিব? যা হবার হয়েছে, তুমি সবকিছু ভুলে যাও। আমরা সম্পর্কটাকে আবার নতুন ভাবে শুরু করতে পারি না? ফুল শুকিয়ে গেলে তুমি কি তাকে সতেজ করতে পারবে? তোমার প্রতি আমার ভালোবাসা শুকিয়ে গেছে, তত চেষ্টা করলেও আর তাকে ফিরিয়ে আনতে পারবে না। তুমি ফুলওয়ালার মধ্যে কি পেয়েছো যার জন্য আমার ভালোবাসা তোমার কাছে শুকিয়ে গেছে? ফুলের মতো একটা নিষ্পাপ মন আছে, আর ভালোবাসার জন্য একটা মনই যথেষ্ট। তোমাকে ধন্যবাদ আমাকে ছেড়ে যাওয়ার জন্য। তুমি যদি সেদিন আমাকে ছেড়ে না যেতে, আমি এত ভালো একজন মানুষ আমার জীবনে পেতে। কথায় আছে, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। আমার জীবনে সেটা প্রমাণও পেয়েছি। বেলি, তুমি ভুল করছো, ভুল, মস্ত বড় ভুল করছো। সে আমার ফুল, সে আমার ভুল, তার জন্য মরতে পারি, চাই না কোনো কুল। কাফি, আমি কি ঠিক বলেছি? আমার পরম সৌভাগ্য যে আমি তোমার দ্বিতীয় ফাগুন হয়ে আসতে পেরেছি। পুরুষের প্রথম প্রেমিকা আর নারীর দ্বিতীয় প্রেমিক হওয়াটা বড় সৌভাগ্য। পুরুষ তার প্রথম প্রেমিকাকে যতটা মুগ্ধ দিয়ে ভালোবাসে, তা সে চাইলেও দ্বিতীয় কোনো নারীকে সেভাবে ভালোবাসতে পারে না। আর নারী দ্বিতীয় কোনো পুরুষের প্রেমে পড়ে খুব ভেবে চিন্তে, কারণ সে যেন কখনো ছেড়ে না যায়। তাহলে তুমি কি আমার দ্বিতীয় ফাগুন হতে চাও? আমি সেই অপেক্ষাতেই ছিলাম